আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের রহমতের বেশ কয়েকটি রোজা আমাদের কাছ থেকে চলে গেছে। তো আমাদের ভিতরে এখনও অনেকেরই অনেক প্রকার ভুল রয়ে গেছে। আমরা বুঝতেই পারতেছি না যে আমাদের রোজাটা হচ্ছে নাকি আমাদের এই ভুলের কারণে আমাদের রোজাগুলো আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না। চলুন আজকে আমি বেশ কয়েকটি বিষয়ে বলবো। মোটামুটি আমি দশটি নোট করে নিয়ে আসছি, 10টি ভুল যেগুলো আমাদের ভিতরে একদম চলতেছে। তো আমাদের লিস্টের আজকের প্রথমে রয়েছে গীবত ও অপবাদে লিপ্ত হওয়া। প্রিয় মোহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকে রোজা রাখতেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা কি বুঝতে পারতেছি যে আসলে আমাদের রোজাটা শুধুমাত্র পানাহার থেকে দূরে থাকা এবং স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকা হচ্ছে, এছাড়া আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কিনা এটা আমরা অনেকে বুঝতে পারতেছি না। তো মোহতারাম হাজিরিন, আমাদের লিস্টের আজকের প্রথমের যে বিষয়টা ছিল গীবত ও অপবাদে লিপ্ত হওয়া। আমি সর্বপ্রথমে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 12তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি গীবতে লিপ্ত হচ্ছ? তোমরা কি চাও তোমার মৃত ভাইয়ের গোস্ত খেতে? কি নাউজুবিল্লাহ, কি মারাত্মক একটি কথা যে আপনি যদি কারো বিষয়ে গীবত করেন, কারো বিষয়ে সমালোচনা করেন, তাহলে আপনি আপনার মৃত ভাইয়ের গোস্ত চিবোচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় একটা চ্যালেঞ্জিং কথা। দেখেন মোহতারাম হাজিরিন, আপনারা যেমন একটা শুকনো কাঠকে আগুনের ভিতরে দিলে কয়েক মিনিটের ভিতরে সেটা পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে আপনার আমলগুলোকেও গীবত করলে, মানুষের পিছনে সমালোচনা করলে এভাবে পুড়ে ছাই হয়ে যায়। তো আমরা সারাদিন রোজা রাখতেছি, একটু পানি খাচ্ছি না, এত তৃষ্ণা, এত কষ্ট, একটু খানা খাচ্ছি না, স্ত্রী সঙ্গম করতেছি না, আল্লাহ তাআলা দেখানো পথগুলা মেনে চলতেছি, তারপর যদি আমি মানুষের বিষয়ে সমালোচনা করি, তাহলে কিন্তু আমার রোজাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার দরবারে কবুল নাও হতে পারে, কারণ আপনি মানুষের বিষয়ে গীবতটা ছাড়তে পারতেছেন না। রমজানের রোজা মানে আপনাকে পরিবর্তন হওয়া, কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার সব হুকুমকে ঠিকভাবে প্রপারলিভাবে মানতেই না পারেন, তাহলে আল্লাহ তাআলা কীভাবে আপনার রোজাকে কবুল করবে? তো প্রিয় বন্ধুরা, আমাদের আজকের লিস্টের দ্বিতীয় বিষয় হলো নামাজে অবহেলা করা। এটা আমাদের বিশেষ করে বর্তমান সময়ে যুবক এবং যুবতীদের ভিতরে খুব বেশি। তারা রোজা ঠিকই রাখে, কিন্তু ঠিকভাবে সালাত আদায় করে না। যুবক ভাইয়েরা সারাদিন মোবাইলে স্ক্রল করতে করতে সময় কেটে যায়, কিন্তু নামাজের ধারে কাছেও নেই। আমাদের যুবতী বোনেরা তারা সারাদিন টিভি সিরিয়াল দেখতে দেখতে টাইম পাস করে, বলতেছে সময় নষ্ট হচ্ছে না, সময় পারা হচ্ছে না, রোজা রাখছি সময় যাচ্ছে না, সারাদিন মোবাইলে স্ক্রল করে, এভাবে সময়টা কেটে যায়। আপনারা জেনে থাকবেন, নামাজ কিন্তু ইসলামের একটা স্তম্ভ, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের ভিতরে বলেছেন, মুনাফিক এবং মুমিনের ভিতরে তফাৎ শুধুমাত্র নামাজ। তো আপনি যদি নামাজটাকে ঠিকভাবে আদায় না করেন, তাহলে আপনার রমজানের রোজাটা কীভাবে কবুল হবে? আপনি বুঝতে পারতেছেন না কেন? রমজানের রোজা মানে আল্লাহ তাআলার এক ইবাদত, আর নামাজ মানে সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। তো আমাদের যাদের এই বিষয়টা এখনও অবহেলার ভিতরে রয়েছে, আমরা এই ভিডিও দেখার পর থেকেই ইনশাআল্লাহ তাআলা এটাকে আর অবহেলা করব না, অবশ্যই নামাজকে প্রপারলি আদায় করব। এবং যেটা না বললেই নয়, সূরা আনকাবুরের 45তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, নামাজ বান্দাকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। তো সেক্ষেত্রে আমরা যদি নামাজটাকে প্রপারলি আদায় করি, তাহলে আমাদের সকল মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখবেন, আমাদের রোজাটাকে প্রপারলি কবুল করবেন। আমাদের লিস্টের তৃতীয় নাম্বার রয়েছে মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা, যেটা আমাদের খুব বেশি পরিমাণ হচ্ছে রমজানের রোজা রাখার পরে যারা ব্যবসায়ী তাদের। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন, সৌদি আরব কিংবা অন্যান্য কান্ট্রিতে রমজানের রোজা শুরু হলেই তারা প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা পণ্যের দাম কয়েক গুণ কমিয়ে দেয়। আর আমাদের বাংলাদেশে রমজানের রোজা শুরু হতে না হতেই মুড়ির দাম যদি 70 টাকা থাকে, সেখানে 120 টাকা হয়ে যায়। বুট, ছোলা বুট, এদের দাম যদি 60 টাকা থাকে, সেটাকে 80 টাকা বানিয়ে ফেলে। খেজুর যদি 800 টাকা কেজি থাকে, সেটাকে 1200 টাকা বানিয়ে ফেলে। তো এইভাবে আমাদের সমাজের যেসব ব্যবসায়ীরা রয়েছেন, তারা এইভাবে হলো গিয়ে মিথ্যা প্রচারণা করে। তারা বলে রমজানের রোজা আসার কারণে সব কিছুর দাম বেড়ে গেছে, এই জন্য আমাদেরকেও বাড়তি দামে কিনতে হচ্ছে। আপনারা জেনে থাকবেন, সূরা তাওবার 119তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যবাদীর সাথে থাকো, মিথ্যার কাছেও যেও না। তো আমরা যদি রমাদানের রোজা রাখার পরে নিজেকে পরিবর্তনই করতে না পারি, তাহলে কেনই বা রোজা রাখলাম? আর রোজা রাখার পরে যদি আমাদের সে মিথ্যা কথাই আমাদের জবানে আসে, তাহলে আমাদের রোজা রাখার কোনো মানেই হয় না। তো এই জন্য আমি বলবো, এই ভিডিওটাকে বেশি শেয়ার করেন, যাতে করে যারা এখনও যেসব ব্যবসায়ী কিংবা ভাই বোনেরা আছেন, যারা হাসি তামাশায় ঠাট্টা করতে গিয়েই মিথ্যা কথা বলে ফেলে, তাদের কাছে পৌঁছে যায় এবং তারা শুধরিয়ে যায় এবং মিথ্যা কথা না বলে। আমাদের লিস্টের চতুর্থ নাম্বার রয়েছে চোখ ও হৃদয়কে গুনাহে জড়ানো, যেটা আমাদের খুব বেশি পরিমাণে হচ্ছে এই সমাজে।
আর এটা থেকে আমাদের যুবক যুবতী এবং বৃদ্ধ বাবারাও কিন্তু পিছিয়ে নেই। দেখবেন সবার হাতে একটা স্মার্টফোন আছে, আর একটা স্মার্টফোন থাকা মানে পুরো পৃথিবী তার কাছে আছে। তো তারা চিন্তা করে রমজানে রোজা রাখলাম, এখন কষ্ট হচ্ছে, টাইম পাস হচ্ছে না, তো আমরা কোরআন তেলাওয়াতের কাছে নাই, আমরা কোনো ভালো আমলের কাছে নাই, আমরা সারাদিন মোবাইল স্ক্রল করতে করতে সিরিয়াল দেখতে দেখতে টাইমটা কাটিয়ে ফেলি, কারণ আমাদের রোজা রাখছি, আমাদের টাইম পাস হচ্ছে না এই জন্য। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 30তম আয়াতে বলেছেন, তোমরা তোমাদের চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত করো। তো দেখেন প্রিয় বন্ধুরা, যদি আমরা আমাদের চোখকে এবং লজ্জাস্থানকে হেফাজত না করতে পারি, তাহলে একে তো আল্লাহ তাআলার দেওয়া বিধানকে আমরা অমান্য করলাম, দ্বিতীয়ত রমজানের রোজা, ফরজ রোজা রাখার পরেও সেই বিধানকে অমান্য করার কারণে হয়তো আমার রোজাটা প্রশ্নবিদ্ধও হতে পারে। আমাদের লিস্টের আজকের 5তম নাম্বারে রয়েছে রাগ এবং ঝগড়া গালিগালাজ থেকে বিরত থাকা, যেটা আমাদের সময়ে অনেক বেশি হচ্ছে। কারণ আমরা বলি কি জানেন, যে আমি রোজা রাখছি এই জন্য মেজাজটা খুব গরম। না, কথাটা ভুল। রোজা তো আপনাকে শান্তিময় একটা, প্রশান্তিময় একটা রাস্তা দেখাবে। আর আপনি যদি সেই রোজা রাখার পরে বলেন আপনার মেজাজ গরম হয়ে গেছে আপনি রোজা রাখার কারণে, তাহলে তো আপনি ভুলের পথে আছেন। দেখবেন অনেক ব্যক্তির কাছে কোনো কথাই রাখা যায় না, সে বলে আমার মেজাজ খুব গরম, আমি রোজা রাখছি। কিন্তু রোজাটা তো মূলত আপনাকে জান্নাতের পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, সহি পথ দেখাবে। আর সেখানে যদি আপনি বলেন আপনি রোজা রাখার কারণে আপনার মেজাজ গরম, তাহলে আপনি ভুল পথে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, যদি তোমরা রোজা রাখো তখন তোমরা এমনভাবে চলো যাতে তোমাদেরকে যদি কেউ ধাক্কাও দেয় তুমি বলবা ভাই আমি বিবাদে জড়াতে চাই না, আমি রোজাদার। সহিহ মুসলিম এবং বুখারী। এবং 6 নম্বরে যেটা রয়েছে, সাহারি এবং ইফতারিতে আমাদের অনেক বেশি পরিমাণ অপচয়, যেটা খুব বেশি হচ্ছে আমাদের এই সমাজে। বিশেষ করে আমরা যারা একটু ধনাঢ্য ব্যক্তি রয়েছি তারা খাবারকে অধিক পরিমাণ অপচয় করি। আমাদের কয়েকটা আইটেম না হলে ইফতারি হয় না, আমাদের কয়েকটা আইটেম না হলে আমাদের সাহারি হয় না। কিন্তু আপনি একটু আপনার এলাকার আশেপাশে চোখ বুলিয়ে দেখেন, অনেকে বাসায় তরকারি না থাকার কারণে সাহারিটাও করতে পারে না। কিন্তু আপনি সেই কয়েক আইটেম তৈরি করে তারপর অধিকাংশ খাবারই ডাস্টবিনে ফেলে দেন। এটা একে তো অপচয়, দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দ্বারা প্রমাণিত, যিনি অপচয় করেন তিনি শয়তানের সমঞ্জতা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে প্রমাণিত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, আমি শুধু দুধ এবং খেজুর দিয়ে ইফতারি করি, আমি দুধ এবং খেজুর দিয়ে সাহারি করি। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সৃষ্টি না হলে তামাম পৃথিবীর কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, তার ওসিলায় সব কিছু সৃষ্টি। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কম খেয়েছেন এবং এত বেশি ইবাদত করেছেন যেটা আমাদের ভিতরে নেই। তো আসুন আমরা এখন থেকে শুধরে যাই, বাকি রমজানগুলো অল্প সাহারি অল্প ইফতারি করে শেষ করি এবং আমার আশেপাশের গরিব দুঃখীদেরকে কিছু সাহারি এবং ইফতারি দেই। আমাদের লিস্টের 7 নম্বরে এনেছি জাকাত ও সাদগা আদায়ের বিষয়ে, যেটা আমাদের সমাজে একদম চলে গেছে। আমরা করি কি, ঈদের দিনে যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে তাদের উপরে জাকাত ফরজ হয়েছে, সাদগা আদায় করা দরকার, তারা কি করি ঈদের দিনে গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেয়। কেন ভাই, আপনি 2-1 দিন আগে দিলে কি সমস্যা, 5 দিন আগে দিলে কী সমস্যা? আপনি যদি রমজান শুরু হওয়ার আগে দেন তাহলে আপনার ওই টাকাটা উনি কাজে লাগাতে পারবেন ইফতারিতে, উনি ওই টাকাটা কাজে লাগাতে পারবেন সাহারিতে। কিন্তু আপনি ঈদের দিন যদি তাকে টাকাটা দেন তাহলে উনি শুধু ঈদের পোশাকটাই কিনতে পারবে, পুরো রমাদান মাসটা কষ্ট করে করে ইফতারি করেছে, কষ্ট করে করে সাহারি করেছে এবং কষ্ট করে রোজা রাখছে। তো এই জন্য আমরা এটা খেয়াল করব, আমাদের যাদের সাদগা আদায় করা দরকার তারা আমরা রোজার আগে কিংবা রোজার ভিতরে 10-12 রোজার ভিতরে শেষ করে দেবো আদায় করা, যাতে আমাদের গরিব দুঃখী ভাই বোনেরা তারা ঠিকভাবে একটু সাহারি ইফতারি করতে পারে আপনার দেওয়া টাকাটা দিয়ে। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরাতুল বাকারার 43তম আয়াতে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি মারাত্মক একটি কথা যে আপনাকে নামাজের পরই জাকাতের কথা বলা হয়েছে, আর সেখানে আপনি এই বিষয়টা নিয়ে খুবই অবহেলিত। আপনি ভাবছেন আপনার কামাই করা টাকা অন্য একজনকে দিবেন, না, আপনার ওটা শুধুমাত্র ওসিলা, আল্লাহ তাআলা দেওয়ার মালিক। হয়তো আল্লাহ তাআলা আপনাকে গরিব বানাতে পারতেন, আমাকেও বড়লোক বানাতে পারতেন, কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনাকে বড়লোক বানিয়েছেন, আমাদেরকে গরিব বানিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার দায়িত্ব হলো আপনার উপার্জন থেকে কিছু টাকা গরিব দুঃখীদেরকে বিলিয়ে দেওয়া। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামগণ বলতেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে এত বেশি পরিমাণ দান করতেন যেটা অন্য সময় দেখা যায়নি, সে বাতাসের মতো দান করতেন। তো দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছেন যে আপনি অধিক পরিমাণ দান করুন, আর সেখানে আমরা দানে খুবই উদাসীন, আমরা দান করতেই চাই না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অনেক পরিমাণ দান করার তৌফিক দান করে, আমিন। আমাদের আজকের লিস্টের 8তম নম্বরে রয়েছে হিংসা, রিয়া কিংবা লোক দেখানো ইবাদত,
যেটা আমাদের অনেকের ভিতরে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে সূরাতুল মাউনের 4 থেকে 6তম আয়াতে বলেন, তাদের বড় দুর্ভাগ্য যারা লোক দেখানো ইবাদত করে এবং প্রত্যেকটা ইবাদতে তারা অমনোযোগী। নাউজুবিল্লাহ। চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য তৈরি করেছেন, তার দাসত্ব করার জন্য তৈরি করেছেন, তার গোলামি করার জন্য তৈরি করেছেন, আর সেখানে আমরা লোক দেখানো রোজা রাখতেছি এবং লোক দেখানো ইবাদত করতেছি। দেখেন, আপনি যদি সারা বছর তাহাজ্জুদ সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রোজা রাখেন, দান সাদকা করেন, কিন্তু আপনার দিলের ভিতরে যদি এতটুকু তামান্না থাকে যে আমি দান করতেছি আমাকে মানুষ দানশীল বলবে, আমি নামাজ পড়তেছি আমাকে মানুষ নামাজি বলবে, আমি রোজা রাখতেছি আমাকে মানুষ রোজাদার বলবে, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা আমল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা যারা এই ভুলটা করতাম, আল্লাহ তাআলা যেন এই ভুল থেকে আমাদের সকলকে হেফাজত করে। আমাদের লিস্টের আজকে 9 নম্বরে রয়েছে কোরআনের সাথে সম্পর্ক না রাখা, যেটা আমাদের এই সমাজে অনেক ব্যয়বহুল। দেখেন, রমাদান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185তম আয়াতে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস এবং মানুষের জন্য হেদায়াতের মাস। কিন্তু দেখেন, রমজান মাসে আমরা ঠিকই রোজা রাখতেছি, রমজান মাসে আমরা দান সদগাও করতেছি, কিন্তু কোরআন নাজিলের মাস, সেখানে আমাদের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই। এমনকি হয় যে পুরো একটা মাস চলে যায় আমরা কোরআনকে স্পর্শও করি না। আবার অনেকের প্রশ্ন থাকে যে আমরা কোরআন পড়তে পারি না। তো আপনাদের অনেক ঘটনা জানা আছে, একজন ব্যক্তি শুধুমাত্র কোরআনকে ভালোবেসে কোরআনের আয়াতগুলোকে চুম্বন করার কারণে তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন। আর সেখানে রমজান মাস কোরআন নাজিলের মাস, কিন্তু আমরা কোরআন স্পর্শ করতে পারতেছি না। যারা আমরা কোরআন পড়তে পারি না, আমরা রমজান মাসে শিখবো অবশ্যই। আমার মসজিদের ইমাম, মুয়াজ্জিন কিংবা আমার আশেপাশে যারা কোরআন পড়তে পারে তাদের কাছ থেকে শিখবো। আর সেখানে দেখেন, আমরা কোরআন নাজিলের মাসে কোরআনকে এখন পর্যন্ত স্পর্শও করতে পারিনি। দেখেন, আমাদের রহমতের কতটি দিন চলে গেল, কিন্তু কোরআনকে এখনও ছুঁইতে পারি নাই। আমরা এখনও যারা কোরআনকে ধরতে পারিনি, এখন থেকেই এই কোরআনকে স্পর্শ করব, কোরআনকে পড়বো, কোরআনকে জানবো ইনশাআল্লাহ তাআলা। এবং কোরআনের ভিতর থেকে আমরা এই রমজান সম্বন্ধে জেনে আমাদের গুনাহকে মোচন করব। আর নয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই জিবরাইল আলাইহিস সালামের লানতের কাতারে আমরা পড়তে পারি। এবং আপনারা জেনে থাকবেন, প্রত্যেক রমজানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআন রিভাইজ করতেন। তিনি একবার শোনাতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম একবার শোনাতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার শোনাতেন। এভাবে পবিত্র রমজান মাসে তারা কোরআনকে রিভাইজ করতেন, আর সেখানে আমরা কোরআনকে স্পর্শ করতেছি না। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের লিস্টের 10তম এবং সর্বশেষ যেটা আছে সেটা হলো তাওবা না করা ও গুনাহে লিপ্ত থাকা। দেখেন, আমরা পবিত্র রমজান মাসের আগে যেভাবে ছিলাম ঠিক তদ্রূপভাবে এখন আমাদের জীবনকে পরিচালনা করতেছি। সকালে ঘুম থেকে উঠি, তারপরে অফিসে যাই, আবার আসি, আবার ঘুমাই, শুধুমাত্র কি রোজাটা রাখতেছি। তাতে কি ফায়দা? আপনি কি দেখতেছেন যে আপনার রোজাটা শুধু কি পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা হচ্ছে, নাকি আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে? এটা আমরা কেউ খেয়াল করতেছি না। তিরমিজি শরীফের সেই বর্ণনা না বললেই নয়। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, আপনার ওইসব উম্মতের উপরে লানত হোক, তারা ধ্বংস হোক, যারা পবিত্র রমজান মাস পাওয়ার পরেও নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, নিজে তাওবা করে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারলো না। তখন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমিন। তো আমরা যদি এই রমজান মাস পাওয়ার পরে তাওবা করে নিজেকে পরিশুদ্ধ না করতে পারি, তাহলে সেই নবীর লানতের কাতারে আমরা শামিল হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং পবিত্র কালামুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল জুমার 53তম আয়াতে বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। তো আমরা এই রমজান মাসের আগে যত গুনাহ করেছি, এই রমজান মাস একটি মাসে শুধুমাত্র আল্লাহ তাআলার কদমে সিজদা দিয়ে কান্না করে সেই সব গুনাহ থেকে নিজেকে মোচন করব, এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে জানাচ্ছি, আমাদের এই চ্যানেলটি একদমই নতুন, আর এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই নিত্য নতুন ইসলামিক টপিকের আলোচনা পেয়ে থাকবেন। এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে একটি কমেন্ট করে যাবেন। হয়তোবা একটি লাইকের মাধ্যমে অন্য একজন আপনার ভাই তিনি হেদায়েত পেতে পারেন এইসব কথার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।